আরে খাতুনে জান্নাত মা ফাতিমার মতো জীবনী শুনে যদি তোমার জীবনটা পরিবর্তন করে মা বোন ভালো করে শুনে নাও, এই দুনিয়াতে তোমার জীবনটা ধন্য হইব, আখিরাতের ময়দানটাও তোমার জীবনটা ধন্য হইব। আজকে খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী শোনার পরে যদি তোমার জীবনটা পরিবর্তন করতে পারো রে মা, আমি বইলা দিলাম রে মা, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তোমার হাসর নাসর হইব। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে আইসা মহিলা দাঁড়ায় কান্দে আর কয় বান্ধবী। মনে আছে কি ওই মাহফিলে কারা কারা ছিলেন? এটা হাত তুলে দেখেন তো কারা কারা ছিলেন। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে চলবে। আল্লাহ আকবার কর। এবার বান্ধবীর কাছে যায় কান্দে আর কয় বান্ধবী রে ও বান্ধবী, আমার বাবা তোমারে দাওয়াত দেওয়ার জন্য রাজি হয়েছে ও বান্ধবী, তবে আমার বাবা একটা শর্ত দিছে। বলে কি শর্ত? ইহুদি মেয়েটা কান্দে আর কয় বান্ধবী আমার বাবা বইলা দিছে আমরা বইলাম বড় লোক, আমাদের কোনো কিছুর অভাব নাই, আমাদের যে আত্মীয় স্বজন আসবে সবাই ধনাঢ্য ব্যক্তি, সবাই ধনাঢ্য ব্যক্তি, সবাই কোনো কিছুর অভাব নাই, সবাই দামি দামি পোশাক পরে আসবে, দামি দামি খাবারে খাইব। ও বান্ধবী রে আমার বাবা বইলা দিছে মা, যদি মুহাম্মাদের মেয়ের দাওয়াত দিতে হয় রে মা, আমার শর্ত হইল মুহাম্মাদের মেয়ে যদি আমার বাড়িতে আসে বইলা দিবা পুরাতন কোনো কাপড় চলবে না, নতুন কাপড় পরে আমার বাড়িতে আসতে হইব। আল্লাহু আকবার কোন। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় ও বান্ধবী রে ও বান্ধবী, তুমি বইলা দিছো নতুন কাপড়ের ঘটনা আমাকে জানায় দিলা, নতুন কাপড় পরে যাইতে হইব। বান্ধবী ও বান্ধবী জাননি তোমরা হইলা ইহুদি, আমরা হইলাম মুসলমান, আমার বাপটা হইল গরিব, আমরা এক বেলা খাওন পাইলে আর এক বেলা পাই না, আমার সম্বন্ধ কোনি মা নাই, আমার বাবার কাছে আমি ভালোবাসা পাই। আজকে এই মনের কথাটা আমার বাবার কাছে আমি কেমনে বলবো, আমার ভয় লাগে। ও বান্ধবী নতুন কাপড় আমি কোথায় পাবো, আমার বাবার কাছে কেমনে বলবো, কারণ আমার বাবার যে এই পরনে কাপড় দেখা যায়, আমার বাবার পরনের কাপড়টাও পুরাতন, আর আমি নতুন কাপড় চাবো এটা তো আমার হইতে পারে না, এটা আমি চাইতে পারবো না। ইহুদি মেয়ে ডাক দিয়ে কয় বান্ধবী তোমার বাবার কাছে যদি না চাইতে পারো তোমার চাওয়ার মতো একটা সেন্টার আছে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আজকে আমরা চাওয়ার মতো জায়গা পাই না, কিভাবে চাইলে আমরা পাবো এইটাই আমরা বুঝি না। আর ভিক্ষুকের দিকে তাকাও, ভিক্ষুক যখন ভিক্ষা করে উল্টা ডাবের সরকজরি জমিনের মধ্যে প্রবেশ করে, এক বাড়ি চাইবে খাবার, ওই বাড়ি যদি না যায় না দিলে আবার অন্য বাড়ি যায়, সে বাড়িতেও যদি না দেয় আর এক বাড়ি যায়, কেউ না কেউ তারে খাবার দেয়। কথা কোন ঠিক কি না? এইবারে এমন ভিক্ষুক না সাইজারে ভাই, আমার মালিকের কাছে ভিক্ষুকের বেশে চাও, চাওয়ার মতো যদি চাইতে পারো আমার আল্লাহ দিতে পারে। কথা কোন ঠিক কি না? আল্লাহর কাছে বইলা দাও আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ, ভিক্ষুক যদি ভিক্ষা করার মালিক একবারই না পাইলে আর একবারই যায়, আর একবারই না পাইলে আর একবারই যায়, কিন্তু আমি আমার মালিকের দরবারে হাত বাড়াইয়া দিছি গো ও মালিক, তোমার দরবার থেকে যদি আমি ফিরা যাই আমার যাবার মতো আর কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই, আমি কি করিব কার সাজাই দাঁড়াই
ভরসা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই আমি অসময় নিদানের কালে অসময় নিদানের কালে কাল সায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। আরে ইহুদি মেয়েটা ডাক দিয়া কই বান্ধবী রে বান্ধবী তোমার সবার মতো যে সেন্টার আছে রে বান্ধবী ওই মালিকের কাছে যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো আমার মনের বিশ্বাসে তোমার ফিরাইতে পারবে না অবশ্যই তোমার চাউনি দেখে আমার আল্লাহ তোমাকে দিয়ে দিব আল্লাহু আকবার রুমের ভিতরে যাইয়া যাই নামাজের মুসাল্লাটা বিছাইছে আল্লাহু আকবার যাই নামাজের মুসাল্লা বিছাইয়া কান্দারে কয় আল্লাহ গো ও মালিক আমার বাবার কাছে আমি পোশাকের কথা কেমনে বলবো এই মুহূর্তে আমাদের ঘরে তো ঠিক মতো খাওয়া নাই আমাদের ঘরে তো কোনো আগুন চলে না চুলায় কথা আমার বাবারে বললে আমার বাবা যদি কষ্ট পায় এটা আমি ফাতেমা সহ্য করতে পারবো না আমার বান্ধবী বইলা দিছে তার বিয়ার অনুষ্ঠানে যাইতে হইব মালিকে তুমি এমন একটা কাপড় দাও এমন একটা পোশাকে দাও যেই পোশাকটা পইরা আমি ওই বাড়িতে যাইয়া ইসলামের দাওয়াত দেব আল্লাহু আকবার কিসের দাওয়াত একসাথে বলেন কিসের দাওয়াত সকালে গেলাম কি ওই গুনাহ আবার করলাম আবার সকালে তওবা করলাম দুপুরবেলা আবার ওই গুনাহ করলাম দুপুরে তওবা করলাম আবার বিকেলে ওই গুনাহ করলাম এই তওবা করে কোনো লাভ হবো সত্য কথা বললেন না অনেকেই বলে সকাল সন্ধ্যা তওবা করো আমি বলি না সকাল সন্ধ্যা তওবা করতে হবে যে তওবা এই তওবার সাথে এই তওবা মিল নাই যেই গুনাহ থেকে তওবা করা হবে আল্লাহ বলেছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি তবে যেই গুনাহ থেকে তওবা করবে ওই গুনাহ দ্বিতীয়বার আর করা যাবে না ওই গুনাহ করা যাবে এখন একজন সুদ খায় ঘুষ খায় যাই কাজ করুক না কেন এইবার উনি তওবা করলো যে আমি আর সুদ খাবো না আমি আর কি সুদ খাবো না এই যে তওবা করলো এমন তওবা আর জীবনে তার সুদের কাছে যাওয়া হবে না এখন একজন সিনেমা দেখে অশ্লীল গান দেখে তওবা করলো আমি আর জীবনে কোনোদিন সিনেমা হলে যাব না এটাকে বলে তওবা এখন আমি তওবা করলাম এখানে এসে আবার কালকে যা ঠিকই গুনার কাজ করলাম এটা কিন্তু তওবা না আল্লাহ তাআলা মানুষকে এত ভালোবাসে যে যত গুনাহ করেছে মানে পাহাড় পরিমাণ আপনি গুনাহ করেছেন পৃথিবীর মানুষ আপনাকে ঘৃণা করতে পারে আপনি এমন গুনাহ করেছেন যেই গুনার খবর বাপে জানলে আপনাকে ঘৃণা করবে মায়ে জানলে আপনাকে ঘৃণা করবে গ্রামের মানুষ জানলে ঘৃণা করবে কিন্তু সবার চোখে ফাঁকি দিয়ে যেই গুনাহ করেছি স্বয়ং আল্লাহ সেই গুনার খবর রাখে কথা বলেন ঠিক কিনা সবাই আপনাকে ঘৃণা করতে পারে কিন্তু আল্লাহ এত দয়ালু এত ভালোবাসে এই জন্য আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না সরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী ভালো করে শুনে নাও তারা নতুন কাপড় পরে কালেমার দাওয়াত দিতে যায় আর আমাদের এগুলি নতুন কাপড় পরে আরেকবারে যায় বাস দিয়ে আসে আমি কিনছি এবার তোর স্বামীর ধরে গা কথা বল না কে আসেন নাই আসেন নাই আর মহিলাদের একটা স্বভাব একটা কিছু কিনবে সারা পাড়া ঘুরে ঘুরে কয় ও ভাবি এই যে এটা কিনছি দেখ কেমন হয়েছে ভাবিকে একটু ধরা দেয় হ্যাঁ ওই একজন আমার এক ইউটিউবার বলছে যে ৫,০০০ টাকা দিয়ে একটা শাড়ি কিনছে তো পাশের বন্ধু জিজ্ঞেস করে তোর মন খারাপ কে কইস না আজকে বইয়ের পামের বই ৫,০০০ টাকা দিয়ে শাড়ি কিনে দিচ্ছি
একটু পরে ওর বউ যখন কাপড়টা নিয়ে ওই বন্ধুর বাড়ি যাইতেছে, এখন বন্ধু হাসতেছে, কয় কে হাত পিস কে? তো কিছুক্ষণ আগে দেখলাম মন বেজার। কয় কে? আমি মন বেজার করছিলাম, এবার তোর মন বেজার হবে, এই জন্য আমি হাসতেছি। কয় কে? কামাটা নিয়ে গেছে তোর বাড়ি। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কাতুলে জান্নাত মা ফাতিমা জাইনামাজের মুসাল্লাটায় দাঁড়াইয়া আমার মালিকের সিজদা দেয় রে ভাই। আরে চাওয়ার মতো চাইতে হলে মালিকের কাছে চাইতে হবে, কথা গান ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ফাতিমা এমন ভাবে চাইছে, আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার পাগন্নির জান্নাতের মধ্য থেকে একটা দামি পোশাকে দিবা, আমার পাগন্নির এমন একটা পোশাকে দিয়া দিবা ও জিবরাইল রে, যেই পোশাক দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জিবরাইল এমন পোশাকে দিয়া আইছে রে, আমার সর কই জুরি বাসিরা, এমন সুন্দর একটা পোশাক নিয়ে প্যাকেটিং কইরা এইবার দরজার সামনে টুকা দিয়া বইলা যায়, ফাতিমা তোমার মার্কেটে রাইখা গেলাম, তোমার মার্কেট তুমি বুঝা নিও। এই বইলা যখন পোশাকটা রাইখা যায় রে ভাই, নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার ব্যাগটা হাতে নিয়ে চিন্তা করে, এত সুন্দর দামি ব্যাগ দেখা যায়, এত সুন্দর প্যাকেট দেখা যায়, এই প্যাকেট দুনিয়ার কোনো প্যাকেটে হইতে পারে না, কারণ এই প্যাকেটের মধ্য থেকে এমন সুন্দর গ্রাম পাওয়া যায়, এই গ্রামটাও দুনিয়াতে কোথাও পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জান্নাতের কাপড় তো এমনি এমনি কাপড় না, জান্নাতের কাপড় তো সবচাইতে দামি কাপড় রে ভাই। এইবার জান্নাতের কাপড়টা প্যাকেটটা হাতে নিয়ে ফাতিমা চিন্তা করে, এই প্যাকেট খোলা যাবে না, এইটা আমার বাবার কাছে জানতে হইব, কারণ কি এটা কোথার থেকে আসলো। এইবার নবীর সামনে যায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আব্বাজান এই মুহূর্তে একটা প্যাকেটে পাইলাম গিফট, তাড়াতাড়ি দেখেন কে দিল, কোথার থেকে আসলো। আমার নবী প্যাকেটটা হাতে নিয়ে কয়, ফাতিমা রে, ও মা ফাতিমা, এই প্যাকেট তুমি কোথায় পাইলা? বলে আব্বাজান আমার রুমের দরজার সামনে কে যেন রাইখা যাই গো আব্বা, আমার নাম দিয়ে বইলা যায় ফাতিমা, তোমার নতুন কাপড় দরজার সামনে দিয়ে গেলাম, বুঝা নাও। আমার নবী হাতে দিয়া কয়, ফাতিমা রে, ও ফাতিমা, এই মার্কেট দুনিয়ার কোনো বাজারের না, এই মার্কেটে জান্নাতের বাজারের। আল্লাহু আকবার। আরে এইবারে আমার নবী প্যাকেটটা খুলছে রে ভাই, এত সুন্দর কাপড় দেখা যায়, এই কাপড় তো দুনিয়াতে পাওয়া যায় না। আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, এই কাপড় দুনিয়ার কোনো বাজারে নাই, এই কাপড় দুনিয়ার কোনো মার্কেটে নাই, এই কাপড় একমাত্র জান্নাতের বাজারের। আল্লাহু আকবার। আমার নবী কয়, ফাতিমা এই কাপড় আল্লাহ তোমারে দিয়ে দিয়েছে, এটা দুনিয়ার কোনো বাজারে নাই, এটা তোমার জন্য হালাল হয়ে গেছে। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা নতুন কাপড় পরছে রে ভাই। এইবার কাপড় পইরা যখন ইহুদির বাড়ি যাবে, মনে আছে, বিয়ার অনুষ্ঠানে যাই রে ভাই, এত সুন্দর পোশাক পরছে, এত সুন্দর গ্রাম পাওয়া যায়। ওই অনুষ্ঠানের ভিতরে যতগুলো মহিলা দামি দামি কাপড়, দামি দামি অলংকার পইরা আইছে রে ভাই, কোন মহিলার এত দামি কাপড় নাই, কোন মহিলার কাপড় দিয়ে এত
সুন্দর গ্রাম পাওয়া যায় না। এইবার মহিলাদের ধরন তো আগেই বলছি, মনে আছে? একজন আর একজনের কাছে কিরে এত সুন্দর গ্রাম পাওয়া যায়, আমরা এত মানুষ ছিলাম, এত সুন্দর গ্রাম আসে নাই, কিন্তু ওই যে ওই সাইডে একটা মেয়ে আইছে, ওই মেয়েটা আসার পরে গ্রাম পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার নবীর বিটি কাতুরে জান্নাত মা ফাতিমার কাছে যাইয়া মহিলারা দলে দলে পাগল হয়ে কয়, ফাতিমা ও ফাতিমা, জানতে চাই রে ফাতিমা, আমরা তো বাজারে যাইয়া সবচেয়ে দামি কাপড় যেইটা সেইটা কিনে তো আজকের বিয়ের অনুষ্ঠানে আইছি। ও ফাতিমা, জানতে চাই আমাদের কাপড়ের চাইতে তোমার কাপড়টা দেখতে সুন্দর দেখা যায়, আমাদের কাপড়ে এত গ্রান নাই, তোমার কাপড়ে সুন্দর গ্রান পাওয়া যায়। ও ফাতিমা, আমরা জানতে চাই এত সুন্দর কাপড় তুমি কোন বাজার থেকে কিনলা, এই কাপড় কোন মার্কেটে পাওয়া যায়, একটু ঠিকানাটা বইলা দাও, তাড়াতাড়ি এই কাপড় নিয়ে আইসে তারপরে অনুষ্ঠান খাবো। আল্লাহু আকবার। নবীর বিটি কাতুলে জান্নাত মা ফাতিমা কয়, জগৎবাসীরা রে, এই কাপড় তো এমনি দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যায় না, এই মার্কেটে যাইতে হলে আগে কালেমা পড়তে হইব। আল্লাহু আকবার। আসুন না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বীরা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, পর্দার সীমা বলেন, তোমরাও কিন্তু ভালো করে শুনে, হিংসা রেশারেশি করা যাবে না। আমার আল্লাহর বিচার এই পৃথিবীর মুখে মানুষ বোঝে না, সময় হলে ঠিকই বোঝা যায়, ভালো করে শুনে নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, জগৎবাসীরা, আমি যেই পোশাক পরছি গো, আমি যেই পোশাক পরছি, এই পোশাক কে কে চাও? একটা মহিলা বাদ নাই, সব মহিলা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। আর এরা কি সব ইহুদিরা, ইহুদির বড় বড় নেতারা, বড় বড় নেতাদের বউরা এবার পাগল হয়ে বলতেছে, ফাতিমা দেখ, জীবনে তোর কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে শুধু এই দোকানের ঠিকানাটা দিয়ে, আজকে শুধু দোকানের ঠিকানাটা দিবা, দেখবা আমরা এই দোকান থেকে এই মাল নিয়ে এসে তারপরে বিয়ের অনুষ্ঠানে হাজির হবো। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, জগৎবাসীরা, আমি এমন দোকানের মাল আনছি, এই দোকানের মাল তোমরা পাইবা, এই দোকানের মাল যদি পাইতে হয় আমার আব্বার কাছে কালিমা পড়তে হয়। আল্লাহু আকবার। আরে এই দোকানের মাল যদি পাইতে হয়, জান্নাতের বাজারে যাইতে হয়, এক মহিলা আর এক মহিলার কাছে কয়, খাতুনে জান্নাত মা ফাতিমা আমাদেরকে বুঝি ঠিক দোকানের ঠিকানা দিবে না, এইবার কিভাবে নিতে হয় কায়দা কৌশল অবলম্বন করতে হইব। ফাতিমারে তাড়াতাড়ি বোঝাও, ফাতিমারে তাড়াতাড়ি বইলা দাও, আমাদের ঠিকানাটা যদি বইলা দেয় আমরা ফাতিমারে এরকম আরো 2টা কাপড় গিফট করব। এক একজন এক একটা উপহারের কথা বলে। খাতুনে জান্নাত মা ফাতিমা তার বান্ধবীকে ডাকে দিয়া কয়, বান্ধবী রে, এই পাগলদেরকে আমি কি দিয়া বোঝাবো? ইহুদির মেয়ে ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আমার বান্ধবী যেই মার্কেটের কাপড় পরছে
দুনিয়ার অনুষ্ঠানে আর কারো এত সুন্দর পোশাকে নাই। আল্লাহু আকবার। মেয়ের বাবা ডাক দিয়া কয় ফাতিমার কাপড় এত সুন্দর হয়েছে, কারণ কি? কোন বাজারের কাপড়? এই কাপড়ের সন্ধান নাও, আমরা আনতে চাই। এইবার মেয়ের বাবা যখন কাপড় আনার জন্য প্রস্তাব দেয় রে ভাই, মেয়ে কান্দে আর কয় আব্বা গো, যেই মার্কেটের কাপড় পরছে, যেই বাজারের কাপড় পরছে রে আব্বা, এই কাপড় যদি পাইতে হয় দুনিয়ার কোনো বাজারে হবে না, এটা মুহাম্মাদের কালেমা পড়তে হইব। ও বাবা, এই কালেমা যদি পড়া যায় এই বাজারের সন্ধান পাওয়া যায়। আল্লাহু আকবার। মেয়ের বাবারা যদি কয় মা রে, ও মা, এই বাড়ির ভিতর কিন্তু এই কথা বলা যাবে না। এই বাড়ির ভিতর যদি এই কথা বলে দাও সব মানুষ কিন্তু পাগল হয়ে যাইব। এমনিতেই কিন্তু আমাদের ভিতরে ধর্মের ভিতরে সমস্যা হয়ে গেছে, অতএব মুহাম্মাদের কথা বলা যাবে না, কালেমার কথা প্রচার করা যাবে না। মেয়ের বাবা সাবধান করে, কিন্তু মহিলারা বোঝে না, মহিলারা পাগল পারা হয়ে গেছে। একটা মহিলা যদি একটা ফেস ওয়াশ নেয় একটু ভালো যদি দেখা যায়, আর একজন পাগল হয়ে যায়। এদিক সে যে মুরব্বি তাও শুনছে, যুবক দাদাও তোমরা বুঝলে না, মুরব্বি বুঝে পালাইছে কথা ঠিক কিনা? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না, পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা দেওয়ানা দেওয়ানা, মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এখন ঘরে ঘরে ডিজিটাল মোবাইল আর ডিজিটাল এখন পোলাপন হয়ে গেছে। এখন পড়াশোনা বন্ধ, খালি কপাল মন্দর যেটা হেঁটে করে বসে থাকে। আসলে নাই বন্ধুরা রে আমার, এইবার মেয়েরা লোভে পড়ে পাগল হয়ে গেছে। এক মেয়ে আর এক মেয়ের কাছে কয়, ও বান্ধবী আর দেরি করা যাইব না, আজকে যে মেয়েটার বিবাহ হইতেছে ওই মেয়ের কাছে যাইতে চাই। ওই মেয়েটার কাছে যা কয়, বান্ধবী রে, ফাতিমা তোর বান্ধবী, তোর কাছে জানতে চাই ফাতিমা কোন বাজার থেকে এই মার্কেটের দিকে কাপড় কিনছে, আমাদের একটু সন্ধান দে। এইবার বান্ধবী কয়, বান্ধবীরা আমি ভালো কইরাই জানি মুহাম্মাদের মেয়ের সাথে আমি কিন্তু ছোট থেকে মিশি, আমি অনেক দিন ধরে তার সাথে ঘুরি। এই মেয়েটা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়েটা জীবনে কাউকে কোনোদিন কুপরামর্শ দেয় নাই, এই মেয়েটার সাথে কি সৎ পরামর্শ দেয়। আমি এই বিয়াতে রাজি হয়েছি ফাতিমার কথা শুনাবে। আজকে যদি ফাতিমা আমার বিয়ে না আইতো আমি সারা জীবন এমনি ভাবে কাটাইতাম, জীবনে কোনোদিন বিয়া বসতাম না, কারণ আমি ফাতিমার এত ভালোবাসি। আজকে আমি বইলা যাই, ফাতিমা যেই মার্কেটে গেছে রে ওই মার্কেটে আমি নিজেও যাব। আল্লাহু আকবার। কম মেয়েটা কান্দার বান্ধবী, এই মার্কেটে যদি যাইতে হয় আগে ফাতিমার কাছে যাও, যাইয়া বলে ফাতিমা যা বলো তাই শুনবো, বিনিময়ে মার্কেটের ঠিকানা দাও। ফাতিমা কয়ে, জগৎবাসীরা রে, এই মার্কেটে যদি যাইতে হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। এক নম্বরে আমার বাবার কাছে যাও, আগে কালেমাটা পইরা নাও, কালেমাটা পইরা নাও। কালেমা যদি পড়তে পারো আমার বাবা তোমাকে এই সন্ধান দিয়া দিও। এইবার কিছু মেয়ে পাগল হয়ে কয়, ফাতিমা রে, ও ফাতিমা, আজকে কথা দিলাম রে ফাতিমা, এই অনুষ্ঠানের মধ্যে কথা দিলাম, যেই মালিক তোমার এত সুন্দর কাপড় দিতে পারে, যেই মার্কেটের কাপড় পাইছো ওই মার্কেটে যাইতে চাই, কথা দিলাম কালেমা পড়বো। আল্লাহু আকবার। হিদায়াতের মালিক কে? আর একটু জোরে কর না কে? মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় রে ভাই, কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কিনা?
কান্দার কয় ফাতিমা ও ফাতিমা আমরা কালেমা পড়তে চাই। একে একে কিছু মেয়েরা কালেমা পড়া শুরু করে দিছে। আল্লাহু আকবার। ফাতিমা ডাক দিয়া কয় তোমরা যদি কালেমা পড়তে পারো, যারা কালেমা পড়বা আমার আল্লাহকে বিশ্বাস করে যদি তওবা করে ঈমান আনতে পারো, এইবার তোমরা শুইনা নাও জান্নাতের বাগানের মালিক হইতে পারবা। এইবার তোমরা শুইনা নাও এই দুনিয়ার মার্কেটে নয়, আমার আল্লাহর কাছে যদি চাইতে পারো রে বোন, জান্নাতের মার্কেটের কাপড় পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জলন্দ কোনি মা মেয়েদের কাছে কইও মা তোমরা কিন্তু ফাতিমার কথা শুনো না। যেই সমস্ত মেয়েদের বাবা মা উপস্থিত তারা ডাক দিয়ে কয় না না সম্ভব না, ফাতিমার কথা শুনলে কিন্তু তোমরা মুসলমান হয়ে যাইবা। আর মুসলমান যদি হয়ে যাও এই বাড়ির ভিতর কিন্তু জায়গা পাইবা না। অনেক মহিলা ওই দিন পাগলের মতো হইয়া, অনেক মহিলা নিজের সংসার ত্যাগ করে যায়। এইবার ফাতিমার হাত ধরে যায় বাবার কাছে, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে যায় কালেমা পড়ে। আল্লাহু আকবার। ফাতিমা যখন কালেমার দাওয়াত দেয়, এই কালেমা যারা পড়ে রে ভাই আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল দেখ আমার পাগন্ডিরে জান্নাতের পোশাক দিছ, আমার পাগন্ডি জান্নাতের পোশাকে নিয়ে সেইখানেও ইসলামের দাওয়াত দেয়। আল্লাহু আকবার। অভাবে তাকি আর যেইভাবে তাকি না কেন রে ভাই আমরা চাবো কার কাছে? আর একটু জোরে কার কাছে? চাওয়ার মতো যদি চাইতে পারি আমার আল্লাহ দিতে পারে রে ভাই। আর যদি আমরা না চাই আমার আল্লাহ কিন্তু দিবে না। ফাতিমার ঘরে খাওন নাই, ফাতিমার ঘরে অভাব, দুনিয়ার কারো কাছে চাই না। খাতুনে জান্নাত মা ফাতিমা আমার আল্লাহর কাছে সিজদা দিয়া চায়। আজকের মহিলারা কিন্তু চাওয়ার মতো চাইতে পারে না, খালি ঝগড়া ঝাঁটির বেলায় এক নম্বরে আছে। আপনাদের কষ্ট দিচ্ছেন না? আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাওন নাই। এইবার ভালো করে শুনে না মহিলারা কয় আজকে আমি চাকরি করি, অনেক মহিলা আছে যারা চাকরি করে দেখবেন স্বামীরে পাত্তাই দেয় না, আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির থেকে বের হয়েছে, ভালো করে শুনে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির থেকে বের হয় কাজের সন্ধানে, কাজ পায় না, কাজ পায় না। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার খবর দেয় কোথায় কাজ পাওয়া যাবে। খাতুনে জান্নাত মা ফাতিমা নিজের সুতা তৈরি করে। আল্লাহু আকবার। আরে কিছু সুতা তৈরি কইরা খাতুনে জান্নাত মা ফাতিমা স্বামীরে ডাক দিয়া কয় স্বামী গো আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করেছেন, সারাটা দিন বাড়ি বাড়ি ঘুরছেন, রাস্তা গলি গলিতে ঘুরছেন, আপনি কোনো কাজ পান নাই। আজকে আমি যেই কাজ করছি গো এই কাজের বিনিময়ে আমি কিছু জব পাবো, আটা পাবো। এই আটাগুলো আমরা বাড়ির ভিতরে পিসাইয়া এমন সুন্দর করে আমরা তৈরি করবো, রুটি বানাবো। এই রুটিগুলো আমি নিজেও খাবো, আপনিও খাবেন, হাসান হোসাইন রাত্তা করে খাওয়াইয়া আমার জনন্ত কুলি মানাই। আমার একটা বাবা আছে গো, আমার বাবার জন্য আজকে একটু রুটি নিয়ে আমার আব্বারে দিয়ে আসবো। আল্লাহু আকবার। মেয়েরা কিন্তু বাবার পাগলের ভাই, এ আমার মুরব্বী বাবারা যাদের মেয়ে আছে একটু খবর নিও ভাই, আমার ওই মেয়েটার জন্য একটু সন্ধান নিবা, মেয়েটার একটু ফোন দিবা, মেয়ের বাড়িতে একটু খবর নিবা, মেয়েদেরকে একটু দেখে আসবা। আমার নবীর সুন্নাত ভালো করে শুই না নাও। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো আজকে আমি একটু মনের মতো রুটি বানাইয়া আমার আব্বারে আমি নিজে হাতে খাওয়াই আসবো। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা বলার আগে আমি একটা নাকি কথা খারাপ পেলাম বন্ধুরা রে আমার এই নীলা খেলা করছে কে? বিচার করার মালিক কে? বাড়ির ভিতরে এসে বউটা যখন ঘাসের পায় স্বামী ডাকে দিয়া কয় বিবি রে কোনোদিন তো তোর মুখে এত হাসি দেখি না, আজকে কেন এত হাসি? কারণ ও তো একটা মিথ্যা অভিনয় করছে, কথা কোন ঠিক কিনা? এইবার মুসকি মুসকি আসে আর কয় স্বামী গো বিপদ আজকে দূর হইল, আজকের থেকে আমার বাড়ির ভিতরে আর কোনো বিপদ নাই। ও স্বামী একটা মনের কথা বলতে চাই। বলে কি কথা? বলে তোমার মা তো মইরাই যাইব,
আমার তো একটা মুরব্বির দরকার, আমার মায়ের রাখলে কেমন হইব? কি কয় তোমার মা তো আমারই মা। হ্যাঁ তোমার মা আমারই মা, এটাই তো থাকবো। এইবার বইয়ের মনে আরো আনন্দের ঢেউ বাড়ছে না কমছে? আরে আনন্দ দেখে কিনা রে ভাই, এই হাসির শব্দ পাশ থেকে মা শুই না পালাইছে, মায়ের ঘুমটা ভাঙ্গা যায়। কারণ কি? এইবার মা চিন্তা করে গভীর রাত্রে আমার সন্তানের বেটার বউ হাসে, আমার সন্তানটারও মুখে হাসি, কারণটা কি? মার ডিস্টার্ব করে না রে ভাই। এইবার মায়ের ঘুমটা ভাঙ্গার পর আর ঘুম ধরে না। এইবার বুড়ি মা এইবার ধীরে ধীরে যাইয়া ওষু বানাইতেছে। টিবল পারে যখন ওষু বানাই রে বন্ধু, মায়ের যে একটা কাশির শব্দ, প্রতিদিন যেইভাবে কাশি দেয়, প্রতিদিন যেইভাবে ওযু করে, আজকেও সেইভাবে ওযু করতেছে। আল্লাহু আকবার কম। সন্তান মায়ের শব্দ পাইয়া বলে, বিবি রে ওযু বানাই কে? কি ব্যাপার? আসলে তো শব্দ আসতেছে। দৌড়ায় যায়, লাইট মাইরা দেখে জনম দুঃখনি মা ওযু বানাইতেছে। আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়া কয়, মা কি যে আল্লাহ দেখলাম বনে ঘটনা গড়াইছে কে? আর একটু জোরে কর না, কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীর কুল ভাঙে কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দড়ি ফকির কার সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। জনম দুঃখনি মা সন্তানের দিকে তাকায় কয়, জাদু রে ও বাবা তোমরা কি ঘুমাও না? তোমাদের ঘরের দিকে শব্দ পাওয়া যায়, তোমাদের ঘরের ভিতর থেকে হাসির আনন্দ শব্দ পাওয়া যায়, তোমরা কি ঘুমাও নাই? সন্তান কয়, মা গো তুমি কেমনে আইলা এইখানে? প্রতিদিন যেমনি করি আমি আজকে তেমনি ওযু বানাইতেছি। যাও 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 তোমরা ঘুমাও। আল্লাহু আকবার। সন্তান ডাকে দিয়া কয়, মা ও মা এমন বনে তোরে বানাইছি রে মা, ওই বনের দিকে কোনোদিন তো ফিরে আসা সম্ভব না। ও মা কেমনে আইলা রে মা এইখানে? জনম দুঃখনি মা সন্তানের দিকে তাকায়া বলে, বাবা রে তোমাদের কথা তো আমি কিছুই বুঝি না। কারণ কি? কি কথা বলো আমারে করে ফেলাইছো? আমি তো ঘুমাইছিলাম রে বাবা, আমি এইমাত্র ঘুম থেকে উঠে এসে ওযু বানাইতেছি, আমারে ডিস্টার্ব করো না, যাও তোমরা ঘুমাও। আর কি ঘুম ধরবে? ঘুম ধরবে। এইবারে বেটার বউ কয়, আম্মা আপনি আসলেন কিভাবে? কেন হাইটা হাইটা আসলেন? প্রতিদিন যেভাবে আসে আজকে ওইভাবে আসছি। বেটার বউ এইবারে বেটার এরকম ভাবে স্বামীরে হাত ধরে টান দিয়ে রুমের ভিতর নিয়ে কয়, এই স্বামী কি? মা আসে নাই, মার রুহু আইছে। মা আসে নাই, মা কি আইছে? খালে মহিলার প্রতি খালে হাস হাস, মানে এখনো মাছ জায়গার ভিতর ঢোকে নাই, এখনো ঢোকে নাই। ওই মানে কিরানি কইছে,
কই এত সহজে বুঝি নাকি? হ্যাঁ, এত সহজে বুঝি? এরা বোঝার মতো রাস্তায় যায় না। বন্ধুরা রে আমার, ও মা বোনেরা রাগ করো না, সংসারের ভিতর অশান্তি আনা যাবে না, ততক্ষণ ঠিক কিনা? সন্তান কান্দে, এইবার বেটার বউ এরকম ভাবে বেটার হাত ধরে যখন টান দেয়, মা চিন্তা করে কারণ কি, কোন একটা ঘটনা তো অবশ্যই ঘটতে গেছে। এইবার বেটার বউ রুমের ভিতর নিয়ে কান্দে আর কয় স্বামী গো আমরা বুঝি বাজবো মা, মা এখানে আসতেই পারে না, সম্ভব না, কারণ এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর কোনো মানুষও পাওয়া যাইব না। এই গভীর রাত্রে ওই জায়গায় কোনো মানুষ যাইতে পারে না, কোনোদিনও সম্ভব না। মা যেহেতু জঙ্গল থেকে আইছে, আমরা তো তার হাতে পাও বান্ধা দিছি, তার মুখটাও বান্ধা দিছি, কাউরে ডাকবে এরকম ক্ষমতা নাই, নিজের দড়ি নিজে খুলবে সেরকম ব্যবস্থা নাই। ওই বনের ভিতর থেকে বাঘে এসে তারাই খাবে, ওই বনের ভিতর শিয়ালে এসে তারাই খাবে, ওই বনের ভিতর কোনো মানুষ যাইতে পারবে না। মা যেহেতু চইলাই আইছে গো স্বামী, আমার মন বলে এই মা আসে নাই আমাদের ঘরের ভিতরে নিশ্চয় নির্ঘাত, আমার মনের বিশ্বাস তার রূপ ধারণ করে বুঝি এই মুহূর্তে তার রূপ হয়েছে। আপনি তাড়াতাড়ি দরজাটা এইবার যখন দরজাটা বন্ধ করে দেয়, জনন্দ খুলি মা বাইরে থেকে ডাকে মারে বাবা রে, ও জাদু তোমরা কেন দরজা আটকাইলা, কারণটা কি? আমি জনন্দ খুলি মা, নামাজও পড়বো, এখন ডিস্টার্ব করো না, আমার সময় দাও, আমি তাড়াতাড়ি নামাজে পড়তে চাই। আল্লাহু আকবার। আরে জনন্দ খুলি মা নামাজ পড়বে, নামাজের জন্য পাগল হয়ে যায়। আরে বিবি ডাকে দিয়ে কয় স্বামী গো আমার তো বুঝে আসে না, রুহ যদি ওইখান থেকে হাইটে আসতে পারে দরজা খোলা লাগবে না, এমনি ভাবে কিন্তু ভিতরে ঢুকতে পারে। জ্বালা বাড়তেছে না কমতেছে? কথা বল না, বাড়তেছে না কমতেছে? এইবারে আমার জ্বালা শুরু হয়ে যায়। বন্ধুরা রে আমার, এইবার গভীর রাত্রে সন্তানটা বিবির কাছে বলে বিবি রে আমার তো ভালো লাগে না, ও বিবি আমার মনে মনে না, আমার মায়ের কণ্ঠ পাই, আমার মা বাইরে দাঁড়ায় দাঁড়ায় ডাকবে আর আমি সন্তান হয়ে শুনবো, এটা সম্ভব না। ও বিবি আমি দরজাটা খুলতে চাই। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী মারে যদি ভিতরে ঢুকাও, তোমারে যদিও সার দেয় আমারে কিন্তু সার দিব না। এবার কথা বাড়াবে, এবার কি বাড়াবে? গোপন কথা বাড়াবে। আল্লাহ আকবার। এইবারে ডাকে দিয়া কয় স্বামী গো তোমার মা যদি রুমের ভিতর ঢোকে, ওই মা কিন্তু আমারে ছাড়বে না, ওই মা কিন্তু আমারে ছাড়বে না, আমাকে কিন্তু হত্যা করে পালাইব। আমার মনের বিশ্বাস তোমার মা আমাকে মারার জন্যই বুঝি বাড়ির ভিতর ঢুকছে। এইবার শুধু সে কি, আপনারাও ভয় পাবেন। এখন এই যে মুরব্বী যদি মারা যায়, এই মুরব্বী মারা যাবে, যেখানে গোসল করাবে ওইখানে রাত 1টা-2টার সময় তার সন্তানকে কবেন যে যাও একটু হলে দাঁড়াও গা, কয় না মনে মনে আপনি শুয়ে রয়েছি। কি ভয় আছে না নাই? আর মহিলাদের তো কোনো খবরই নাই, ওর কোনো খবরই নেই, ওরা তো চাইতেই পারবে না। আর এমনও মানুষ আছে যে বাড়িতে মানুষ মরে, ওই বাড়ির ভিতরে 3 দিনের ভিতরে কোনো বেদাল টেদাল করে না, কয় কি আজরাইল বাড়ির আশপাশ দিয়ে বসে রয়েছে। মানুষ মরলে মানুষ যতটা ভয় পায়, মানুষ মরলে যতটা ভয় পায়, মানুষ বাচ্চা থাকতে ততটা ভয় পায় না।